নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো আজকে অনেক দিন পর সকালবেলা উঠেছি। তো বুটু স্কুলে গেছে, খাইয়ে দাইয়ে পাঠিয়েছি স্কুলে। তো সারাদিন কি করি না করি আপনারা দেখতে থাকুন। তো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, অনেক ব্যস্ততা, অনেক কারণে যেহেতু ছিলাম না। তো মেদিনীপুরে গেছিলাম। তো আমার মামা বাড়ির ওখানে আমাদের নিমন্ত্রণ ছিল, আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। তো বিভিন্ন রকম ব্যস্ততা, নানান কারণে ঠিকঠাক ব্লগ হয়ে ওঠেনি। আশা করছি আজ থেকে রেগুলার ব্লগ দিতে পারবো। তো বন্ধুরা, আজকে সকালে একটু চিকেন করব ভাবছি, অনেক দিন চিকেন করা হয়নি। তো এই যে চিকেনটা এনে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। চিকেনের আলুটাকে কেটে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাজা করে নিয়েছি। এবার তুলে নেব। পেঁপে আলু নিরামিষ তরকারি করব, তো সেটাও কেটে ধুয়ে নিই। তো বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপে আলুটা দিয়ে দেবো। পেঁপে আলুটা ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে নিয়েছি। একটু পরে নুন হলুদ দেবো। বন্ধুরা, ছাদে প্রচুর জামা কাপড় দিয়েছিলাম, তো কালকে অনেক কাচাকাচি করেছি। তো এই যে দেখো, ছাদ ভর্তি জামা কাপড়, তো সব শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, পেঁপে আলুটা হালকা নাড়ার পর এই যে নুন হলুদ আর একটু থেতো করা আদা আর মুগের ডাল একটু ধুয়ে দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে মুগের ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি লাল লাল করে। তো তারপরে নুন হলুদ আর এই যে থেতো করা আদা দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য জিরে গুঁড়ো দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু কষাবো, কষিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে নামানোর আগে ঘি গরম মশলা দেব। বন্ধুরা, আজকে মাংসটা একটু অন্যরকম করব। মাংসের মধ্যে সব দিয়ে আজকে ম্যারিনেশন করে রাখবো। তো নুন হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে মিট মশলা, টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা আর সর্ষের তেল। তো এই দিয়ে ভালো করে মেখে রাখবো। তো এই যে মাংসটা ভালো করে মেখে নিয়েছি। তো এবার এটা চাপা দিয়ে রেখে দেব, আধা ঘন্টা মতন ম্যারিনেট হোক, তারপরে রান্না করব। এই যে পেঁপে আলুর তরকারিটা হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। তো এবার নামিয়ে নেব। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি 1 চামচ ঘি দিয়েছি। তো ঘি দিয়ে এবার তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো ওই ম্যারিনেট করা মাংসটা। তো বন্ধুরা, এই যে মাংসটা কষা হওয়ার পর এরকম এতটাই সুন্দর হয়ে এসছে। আর এই যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা, আর মাংসের কালারটা দেখতেই পাচ্ছ। তো এইভাবে কষা খেলেও খুব ভালো লাগে। ইচ্ছা করছে না জল দিতে, কিন্তু বাট জল দিতেই হবে, কারণ এই শুধু ঝোল আর ভাত করছি। তো তাই যে মাংসটা সুন্দর করে কষা হয়ে যাওয়ার পর আলু দিয়ে দিয়েছিলাম। তো আলু দিয়েও কিছুটা কষিয়ে নিয়েছি। তো এবার জল দিয়ে দেবো, গরম জল। দুপুরের মেনুতে রয়েছে ভাত, নিরামিষ পেঁপে আলুর তরকারি, তার সাথে পেঁয়াজ আর লেবু, আর এই যে চিকেনের পাতলা ঝোল। ব্যাস, এই দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, একটা বিশেষ কারণের জন্য আজকে ব্যাংকে যাব। তো এই বাসন কটা মাজা হয়নি, কিছু মেজে গেছি, আর এই খাওয়ার থালা আর শেষের বাসন, তো এগুলো ব্যাংক থেকে এসে মাজবো। তো রেখে দিয়ে গেলাম। তো বন্ধুরা, এই যে ব্যাংকে চলে এসেছি, ওয়েট করছি। তো ব্যাংকের কাজ মিটে গেলে খুব তাড়াতাড়ি বাড়ি যাব, বাসন ধোবো, তারপরে স্নান করব, আরও অনেক কাজ আছে। আর সব থেকে বড় কথা, ভুটুকে রেখে এসছি। তো ওর জন্য একটু টেনশনও হচ্ছে, একা একা থাকবে, কীরকম কি ঘুমোবে না কি করবে, বিকেলে পড়া আছে, এসব হাজার রকম চিন্তা করছিলাম। তো কিছু করার নেই, ব্যাংকে তো যেতেই হবে, কাজটা তো মেটাতেই হবে। তো ব্যাংকের কাজ মিটে গেলে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, সন্ধ্যের পর একটু বাজারে গেছিলাম। তো কোনো বাজারই ছিল না, সবজি বাজার, মুদি সদাই। তো করে এনেছি, আর ভিডিও করিনি। তো এইমাত্র ফিরলাম। আর আরেকজন হচ্ছে মাটির ক্লে নেবে বলে এখন মাথা খারাপ করছে, রেগে বসে আছে, ভাত খাবে না বলছে, খাবার খাবেই না, মানে কোনোদিন আর খাবার খাবে না। তা ভালো কথা, খাবে না আর কী করা যায়, জোর করে তো আর খাওয়ানো যাবে না। তো যাই হোক, রেগে রয়েছে, কিছু করার নেই। আমাদের খাবারগুলোও বাঁচবে। আর ভাবছি অনলাইনে একটা বাবু অর্ডার করব, তো সে চলে আসবে, তো হয়ে যাবে। তো বন্ধুরা, অনলাইনের বাবুটা নিশ্চয়ই এর থেকে খুবই ভালো হবে,
আশা বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে, তো আজকের মতন ভিডিওটা এখানেই থাক। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা দেখতে পাও। আর খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে আবার। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।